নমস্কার বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে। এবং চাষিদের জন্য কোথায় কেমন সতর্কতা আছে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে তা সম্পূর্ণ জানাবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটা তো নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আগামী 72 ঘন্টায় কিন্তু সেরকম একটা পরিবর্তন ঘটবে না তাপমাত্রার। 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু মোটামুটি কমতে পারে আগামী 3 দিনে। এবং যদি দেখেন ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ বা শিলাবৃষ্টি কোথায় কেমন থাকবে, তো এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 19 তারিখ, মানে 19 তারিখ আজকে কোথাও কোনো সতর্কতা নেই। হালকা বৃষ্টিপাত হতেও পারে, সেটা পরবর্তী একটু উপরে জানাচ্ছি বৃষ্টিপাতটা। তার একবার দেখে নেব 20 তারিখে। দেখতে পাচ্ছেন 20 তারিখে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া সহ পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, মেদিনীপুর এবং লাইটিং, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। এবং শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তার মধ্যেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে বাঁকুড়া সহ পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে। এবং 21 তারিখে দেখতে পাচ্ছেন 21 তারিখে কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা আছে। পুরো পশ্চিমবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ মোটামুটি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। তার মধ্যেও বেশি আবহাওয়ার পরিবর্তন ঘটবে, সেটা হলো পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম। এসব জায়গাতে শিলাবৃষ্টির সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কতা আছে। এবং খুব বেশি একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে এইসব জেলাতে 21 তারিখে। এবং 22 তারিখে উত্তরবঙ্গের জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে সমস্ত জেলায়। এবং দক্ষিণবঙ্গের জেলা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এসব জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং হাওড়াতে 22 তারিখে। তো চলুন দেখে নিই কোথায় কেমন বৃষ্টিপাতের সতর্কতা আছে, কোথায় ভারী বৃষ্টি হবে, কোথায় হালকা বৃষ্টি হবে, তা সম্পূর্ণ একবার জেনে নিই। তো এখানে 19 তারিখ আজকে কিন্তু পুরুলিয়া সহ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 4 জেলাতে হালকা ছিটেফোঁটা বৃষ্টির সতর্কতা আছে। কিন্তু 20 তারিখে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা আছে। তার মধ্যে বেশি বৃষ্টি হবে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এসব জেলাতে কিন্তু 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা আছে। বাকি জেলাতে, দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাত হবে। হালকা হালকা কোথাও বৃষ্টিপাত হতেও পারে, আবার কোথাও নাও হতে পারে। এবং 21 তারিখে একই অবস্থা বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এইসব জেলাতে এটুকু বৃষ্টিপাতের বেশি সতর্কতা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা আছে। হালকা ছিটেফোঁটা বৃষ্টি হবে, কোথাও আবার মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু হালকা বৃষ্টির সতর্কতা জারি করেছে। 22 তারিখে দেখতে পাচ্ছেন 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। এবং দক্ষিণবঙ্গের জেলা বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ এইসব জেলাতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সতর্কতা আছে।
কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে, কোথাও হালকা বৃষ্টির সাথে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যেও 26 থেকে 50% বৃষ্টিপাত দেখাচ্ছে পুরুলিয়া সহ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম এইসব জেলাতে 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এবং 23 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হালকা বৃষ্টির সতর্কতা আছে। তার মধ্যেটুকু বেশি বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতাতে একটুকু বৃষ্টিপাতের সতর্কতা বেশি আছে। তার মধ্যেও দেখতে পাচ্ছেন যে 24 তারিখে কিন্তু পুরোপুরি পরিষ্কার আকাশ হয়ে যাবে। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকলেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এসব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে, ছিটেফোঁটা বৃষ্টি, এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাত হতে পারে 24 তারিখে। তো বন্ধুগণ, এটাই হলো আজকের আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের জেলাতে কেমন আবহাওয়া সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।